শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী বাংলাদেশির সাথে নিরাপত্তা সদস্যদের মারামারির ঘটনাকে অনভিপ্রেত মন্তব্য করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনা তদন্তে কারো দোষ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে সেদিকে সবাইকে নজর রাখতে বলেছেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, শাহজালালের তৃতীয় টার্মিনালের ৯৯% কাজ শেষ হলেও নভেম্বরের আগে চালু হচ্ছে না। পারভেজ রেজার রিপোর্ট। গেল বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী এক বাংলাদেশির সাথে এমন ঘটনা ঘটে। ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায়, যাত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রী প্রথমে নিরাপত্তা কর্মীকে আঘাত করেন। এরপর নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা এসে ওই যাত্রীকেও মারধর করেন। এতে যাত্রীর নাক ফেটে যায়। এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়, যারা এরই মধ্যে প্রতিবেদন দিয়েছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বেবিচক চেয়ারম্যান। কে মেরেছে, কে হয়েছে তা না, একটা ঘটনা হয়েছে এবং ঘটনাটা আমাদের সুষ্ঠুভাবে তদন্ত করে যেন ভবিষ্যতে না হয় সেই জিনিসটা দেখতে হবে। তো আপনাদেরকে এইটুকু বলি যে আমরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটা তদন্ত কমিটি করে পুঙ্খানুপুঙ্খরূপে তারা তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছে। মিনওয়াইল আমরা এটার সাথে যারা ইনভলভ ছিল তাদেরকেও তাদের ইয়েতে পাঠিয়েছি, তাদেরকেও তাদের ইয়েতে ফেরত পাঠিয়েছি এবং তাদের ওখানেও তদন্তাধীন আছে। তাদের দোষ হয়ে থাকলে তাদের ব্যবস্থা করা, বাকিদেরকেও আমরা ব্যবস্থা করেছি যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৯% কাজ শেষ হলেও এ বছরের অক্টোবর বা নভেম্বরের আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে না। টার্মিনালের সামনে যে অ্যাপ্রনটা আছে, অ্যাপ্রনটা কিন্তু ইউজ করা শুরু করবো এক সপ্তাহের ভিতরে। অক্টোবরে শুরু করা, অক্টোবরে না পারলে আমরা নভেম্বরের ভিতরে ইনশাল্লাহ এই বছরে আমরা অবশ্যই শুরু করবো, এটা অ্যাট এনি কস্ট। বেবিচক চেয়ারম্যান জানান, বর্তমান টার্মিনাল তার সক্ষমতার বেশি যাত্রী সেবা দিয়ে থাকে। তৃতীয় টার্মিনাল চালু হলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা এড়ানো সম্ভব হবে। পারভেজ রেজা, ৭১, ঢাকা।